হরে কৃষ্ণ। সমগ্র মানুষের মধ্যে ভগবানের অংশ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা আপনার মধ্যেও আছে, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কেননা আপনি নিজের হৃদয় মন্দিরে একটু ঝেঁকে দেখতে পারছেন না, কেননা আপনি শান্ত হতে পারছেন না। আপনার মধ্যে প্রচুর পরিমাণে লোভ আছে, প্রচুর পরিমাণে আকাঙ্ক্ষা আছে, প্রচুর পরিমাণে আশা আছে, এবং এই পার্থিব জগতের জিনিস পেয়ে আপনি খুবই আনন্দিত বা সুখী এবং আরও সুখ পেতে চান। সেই জন্যই আপনার ভিতরে থাকা ভগবানকে আপনি জানতেও পারছেন না বা বুঝতে পারছেন না। দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে তা সবকিছু আপনার মধ্যে আছে। ভগবান 5 তত্ত্ব দিয়ে প্রকাশ পেয়েছেন এই জড়জগতে: জল, বায়ু, মাটি, অগ্নি এবং আকাশ। এই 5টা জিনিস আপনার মধ্যেও আছে। আগুন, সূর্যদেব হচ্ছে আগুনের উৎস। আপনার ভিতরেও আগুন আছে, আপনার ভিতরেও তাপ আছে। বা আপনি যা কিছু খাচ্ছেন সেই সব জিনিস পরিপুষ্ট বা তৈরি হয়েছে সেই আগুনের দ্বারাই। অর্থাৎ সূর্যদেব কোনো না কোনো রূপে আমাদের শরীরের মধ্যে আছে। অর্থাৎ সমগ্র জল কিন্তু জলই। সে পাতালের জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, নদীর জল হতে পারে, পুকুরের জল হতে পারে, কুয়াশার জল হতে পারে, বর্ষার জল হতে পারে, যে কোনো জল, জলই হয়। এই জল আপনি পান করেন এবং আপনি মূত্ররূপে আবার সেই জলকে বিসর্জনও করেন। অর্থাৎ জলও আপনার মধ্যে আছে, এবং এই যে রক্ত চলাচল করছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ জল আছে। এই জল ছাড়া মানুষ বাঁচবে না। রস হচ্ছে জীবনের সার, রস বা জলই হচ্ছে নারায়ণ। এই জল যতক্ষণ আছে আপনার শরীরে ততক্ষণই আপনি জীবিত আছেন। জল যত শুকিয়ে যাবে শরীরের মধ্যে থেকে, রক্তের মধ্যে যে যতটা জলের ভাগ কমবে তত আপনার শরীর দুর্বল হবে এবং কোনো সময় আত্মা বেরিয়ে যেতে পারে, আপনি মারাও যেতে পারেন। সেই জন্য জলকে রক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনি নিজের। এবার হচ্ছে মাটি। আপনি যতবারই স্নান করেন, যতই সাবান লাগান, আপনি গাটাকে শুধু 10টা মিনিট পরে আবার ঘষবেন, দেখবেন মাটি বেরোচ্ছে। যেই মাটি থেকে আপনি খাবার খাচ্ছেন, শাক সবজি ডাল যাই কিছু খাচ্ছেন, এই মাটি থেকে উৎপন্ন হচ্ছে সেই গাছপালা, ডাল সবজি সবকিছু। সেটাই আবার আমাদের শরীরের মধ্যে আছে, সেইটা আবার পচন ক্রিয়ার পরে আমাদের শরীরের বাইরে দিয়ে বেরোতে থাকে এবং আমাদের শরীরের মধ্যেও সে ময়লার রূপে বা মাটির রূপে আছে। তারপর হচ্ছে হাওয়া, যেটা আপনি নিচ্ছেন, আমি নিচ্ছি, অক্সিজেন বা প্রাণবায়ু। তারপর হচ্ছে আকাশ। এই জমির উপরে যতটা অংশ এটা কিন্তু আকাশ। অর্থাৎ এই সবগুলো জিনিস আপনার মধ্যে আছে, এবং এর বাইরে হচ্ছে ভগবান, যে পরমাত্মা আপনার ভিতরে আছে, আপনাকে পরিচালনা করছে, যেটা আপনি বুঝতে পারছেন না। এবার আপনি শান্ত হন এবং এবার দেখুন যে এই সবগুলো জিনিস আপনার মধ্যে আছে এবং পরমাত্মা আপনাকে চালাচ্ছে। অর্থাৎ স্বয়ং ভগবান আপনার মধ্যে আছেন, কিন্তু সেটা আপনি ধরতে পারছেন না, কারণ আপনি শান্ত হচ্ছেন না। আপনি আগে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করুন, মনের উপরে বিজয় প্রাপ্ত হন, তারপরে আপনি ধীরে ধীরে ভগবানকে জেনে যাবেন যে আপনার ভিতরে কি আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।